এটা আমার জন্য? আরে এটা তো আমি আনিনি। আচ্ছা, তাহলে এটা তোমার কাছে কিভাবে এলো? ওই যে দেখো, একটা লোক হেঁটে চলে যাচ্ছে, উনি আমার হাতের মধ্যে দিয়ে চলে গেল। আচ্ছা, একটা অপরিচিত লোক তোমাকে এত দামি একটা রিং দিয়ে চলে গেল? হ্যাঁ, চুপ করো জাহিদ, কেমন করবে? আমি সত্যিই বলছি, উনি আমার হাতে এটা দিয়েছে। কিন্তু কেন? তিনি এমন কাজ কেন করবে? আরে আমি কি জানি। আরে দেখো, সে চলে যাচ্ছে, চলো তাকে গিয়ে জিজ্ঞাসা করি। চলো। হ্যাঁ। ও হ্যালো, এক্সকিউজ মি। হ্যালো, আমার কথা শুনুন। আরে কে আপনি? শুনুন না। আরে ও ভাই। আরে সে খুব পাগল মানুষ মনে হচ্ছে। হ্যাঁ এত দামি একটা আংটি একটা অপরিচিত লোককে কিভাবে দেওয়া যায়? হ্যাঁ, আমি বুঝতে পারছি না এর উদ্দেশ্য কি। আরে ভাই, আপনার যদি এই আংটি দেওয়া এত শখ হয়, তাহলে আপনি আপনার গার্লফ্রেন্ডকে দেন। আপনি আমার গার্লফ্রেন্ডকে কেন দিচ্ছেন? দেন। তুহিন, তুমি? সামিয়া, তুমি তাকে চেনো? হ্যাঁ, এটা আমার স্বামী। স্বামী? সে যদি তোমার স্বামী হয়, তাহলে তুমি 1 বছর ধরে আমার সাথে কেন প্রেম করার ভান করছো? দেখো জাহিদ, প্লিজ আমার কথা শোনো। আমি তোমাকে সবটা বুঝিয়ে দেবো। প্লিজ জাহিদ, তুমি শান্ত হয়ে আমার কথাটা শোনো। তুমি তো আমাদের দুজনের সাথে বিশ্বাসঘাতকতা করেছো। আমি তো বিশ্বাসই করতে পারছি না আমি তোমার সাথে প্রেম করছি। আমি খুবই দুঃখিত ভাই। আর তুমি তুমি আজকের পর থেকে আমার সাথে দেখা করার চেষ্টাও করবে না। আজকে থেকে আমাদের মধ্যে সবকিছু শেষ। জাহিদ, এটা কেমন করে হয়? আমি মানছি আমি তোমাকে মিথ্যা বলেছি যে আমি অবিবাহিত, কিন্তু আমার ভালোবাসা তোমার জন্য সত্য। আমি সত্যি তোমাকে ভালোবাসি। আমি তোমাকে আগে থেকে সন্দেহ করেছিলাম সামিয়া, তবে আমি সত্যটা তোমার মুখ থেকে শুনতে চেয়েছিলাম। তবে আমি যদি তোমাকে সরাসরি আগে জিজ্ঞাসা করতাম, তবে তুমি আমাকে এটুকুই বলতে যে এমন কিছুই নাই, সে শুধু আমার বন্ধু, সে আমার সঙ্গে একই অফিসে চাকরি করে, মাঝে মাঝে আমরা চা খাই, তাই আমাকে এতটুকু করতে হয়েছে। দেখো, তুমি যখন নিজে থেকে জানতে পেরেছো অনেক ভালো হয়েছে। একটা কাজ করো, তুমি আমাকে ডিভোর্স দিয়ে দাও, কারণ আমি তোমার সাথে থাকতে চাই না। আমি জাহিদের সাথে থাকতে চাই। আমি ওর সাথে শান্তিতে থাকতে চাই, আর কোনো চাপ ছাড়াই। আমাদের সম্পর্কের ব্যাপারে আর শোনার বা বলার কিছুই বাকি নেই। তুমি আমার সাথে থাকতে চাও না, ঠিক আছে, আমি তোমাকে আর জোর করবো না। তবে আমিও তোমার সাথে থাকতে চাই না। জাহিদ, তুমি কি সব বলছো? এখন তো আমাদের সবকিছু ঠিক হয়ে গিয়েছে, তাই না? সে যখন সবকিছু জানতে পেরেছে, তাহলে তো আমাদের আর কোনো প্রবলেম নেই। আর এখন আমরা একসাথে থাকতে পারবো। আমি তো তাকে ডিভোর্স দিয়ে দিচ্ছি। এসব বিশ্বাসের ব্যাপার সামিয়া, আর তুমি আজ এসব করে আমার বিশ্বাসটাই ভেঙে দিয়েছো। কিন্তু আমি আর তোমাকে কখনোই বিশ্বাস করতে পারবো না। জাহিদ, জাহিদ, আমার কথাটা শোনো প্লিজ। জাহিদ, তোমার ভালোবাসা পাওয়ার জন্য তুমি আমাদের সম্পর্কে ঝুঁকি নিয়েছিলে, কিন্তু তাতে তাতে তুমি কি পেলে? কিছুই না, তাই না? আজ তুমি তোমার ভালোবাসা এবং তোমার স্বামী দুটোই একসঙ্গে হারিয়েছো। আচ্ছা, তুমি যদি এতেই ভালো থাকো তাহলে এটাই ঠিক আছে। তুহিন,